হ্যালো ফ্রেন্ডস, আজকে আরেকটি নতুন কেক ডেকোরেট করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল সালমুস কিচেনে ওয়েলকাম করছি সবাইকে। প্রথমে আমি 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিলাম, যদিও বা পরে আমি আবার হাফ কাপ অ্যাড করেছি, ওটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে কারণ আমার 1 কাপে পরিপূর্ণ হয়নি, কারণ আমার কেকটা প্রায় 1 পাউন্ডের চেয়ে একটু বেশি ছিল। এবার ক্রিমটা একটু বিট করে নিচ্ছিলাম, বেশি না 5 মিনিটের মধ্যে বিট করলে কিন্তু হয়ে যায়। বিটারের কাটাগুলো আর আপনার বাটিটা একটু এই বিট করার আগে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু বিটটা তাড়াতাড়ি হয়। এরপর দিয়ে দিলাম পাউডার মিল্ক, অ্যাড করে দিলাম যাতে ক্রিমের স্বাদটা একটু বহুগুণে বেড়ে যায়। পাউডার মিল্কটা ইউজ করলে ক্রিমটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, এর জন্য এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদিও বা আমি এত বেশি কেক এক্সপার্ট না, আমি নতুন শিখতেছি, নতুন বানাচ্ছি, আমার মিস্টেক হতে পারে, কিন্তু তবুও চেষ্টা করতেছি যতটুকু পারি সুন্দর করে করার জন্য। এই তো এখন আমার ক্রিমটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন এটা বিটারের কাটাগুলো একটু খুলে নিচ্ছি, খুলে একটু ঝেঁকে একটু ক্রিমটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এই তো আমার মোটামুটি রেডি। এবার আমি এগুলো এক সাইডে রেখে দিয়ে এবার আমি কেকটা স্লাইড করে কেটে নিব। এটা কেটে নেওয়া শেষ, আগে কেটে রেখেছিলাম, সরি কেটে নিই, কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাত্রে বানিয়ে রেখেছিলাম, কিন্তু আমার বাচ্চারা এত বেশি এক্সপার্ট কি বলবো, ওরা ডিপ ফ্রিজে ঢুকে রেখেছিল, এটার জন্য আমার ওটা নর্মাল করতে কিছুক্ষণ টাইম লেগেছে। এরপরও আমি চেষ্টা করেছি কিছুক্ষণ নর্মাল করে, এরপর আমি স্লাইডকে কেটে নিয়ে তারপর একটু কুট করে আবার ফ্রিজে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। আমার হাতে সময় কম থাকার কারণে আমি একেবারে ডিপে ঢুকে রেখেছিলাম 5 মিনিট নাকি 10-15 মিনিটের মতো। এরপর আবার 1M নজল দিয়ে আবার ডিজাইন করে নিচ্ছি, কেকটা কোট করার পরে ডিজাইন করে নিচ্ছি। মাঝখানে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এত তাড়াহুড়া ছিল, আসলে ভিডিও করতে একটু টাইম লাগে, এর জন্য ভিডিও করা হয়নি। মাঝখানে একটা যেটা পিঙ্ক কালার, একটা অরেঞ্জ কালার যেটা বিট দেখতেছে, ওটা হচ্ছে আমি বাস্কেট নজল দিয়ে একটু লাইন করে নিয়েছিলাম। এখন নিচ্ছি 1M নজল দিয়ে একটু ফুল করে চারপাশে একটু ডিজাইন করে নিচ্ছি। এই তো আমার চারপাশে বর্ডারটা ডিজাইন করা শেষ। এখন কয়েকটা গোলাপ দিয়ে দিচ্ছিলাম, আসলে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কি যে ডিজাইন করবো মাথায় আসতেছে না, যাই আসছে মাথায় তা মোটামুটি করে দিয়েছি। এদিকে 3টে এখন ফুলের মতো করে দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে। আবার ওই পাশে একটু দেখতেছি আমার এখানে আগে ভুলে একটা নজল ইউজ করে ফেলছিলাম, ওখানে আবার পরে আবার 3টে ফুল অ্যাড করে দিয়েছি। এখন একদম নিচে লাইনটা 1M নজলের সাহায্যে আবার চারপাশে একটু বর্ডার করে নিচ্ছি। এই তো জাস্ট একটু চাপ দিচ্ছি, একটু প্রেস করে একটু টান দিচ্ছি, এতটুকুই। এভাবে করে ডিজাইন করে নিচ্ছি ফুল কেকটা, এভাবে করে আমি ডেকোরেট করে নিয়েছি। মোটামুটি দেখতে আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মোটামুটি রেডি। আসলে যতটুকু পারি ভুল করে শিখতেছি, ভুল করতেই তো মানুষ শিখে, এক সময় গিয়ে এক্সপার্ট হয়ে যায়, ভুল আর নেক্সট টাইম আর হয় না। এই তো এখানে প্রথম আমি ভুলে কিছু দিয়ে দিয়েছিলাম, আরেকটা নজল ইউজ করে ফেলছে, ওটা নিয়ে ফেলে আবার এটার জন্য বৃষ্টি লাগতেছে, এটার জন্য এই ফুলটা আমার ওদিকে দেওয়া দরকার ছিল, কিন্তু ওটা আমার মিস্টেক হয়ে গেছে, এটার জন্য আবার ওইদিকে আবার 3টা ফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এই তো এতটুকু একদম সিম্পলের মধ্যে, এতটুকুর মধ্যে আমার ডিজাইনটা অবশ্যই কেমন লেগেছে জানাবেন। প্রথম যেহেতু ট্রাই করতেছি, এর জন্য যতটুকু পারি এভাবেই করে দিলাম। এই তো মোটামুটি রেডি। এবার আর একটু এদিকে একটু খালি লাগতেছিল, এটার জন্য আর একটু ছোট একটা ফুল দিয়ে দিলাম। এই তো কেকটা আমার মোটামুটি রেডি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুবই অল্প সময় মনে হয়, আমি 30 মিনিট সময় পাইনি, আমি যেহেতু গ্রামে যাব, এটা গ্রামে নিয়ে যাব। কেমন হয়েছে অবশ্যই জানি না, তারপরে চেষ্টা করেছি যতটুকু পেরেছি। কয়েকটা উপরে আমি ভুলে গিয়েছিলাম সুগার বল দেওয়ার জন্য, কিন্তু আমার বাচ্চারা দিয়ে দিয়েছে মনে করে। এই তো মোটামুটি রেডি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।